হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো আল্লাহর রাসূল কিছু বলে যাননি? আবু বকর সিদ্দিক ওই সময় বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল বলেছিলেন আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকরিন আলা সালাতি ওয়াস সাইফ, আমি আগে আবু বকরের হাতে হাত দিলাম, কারণ ওর থেকে বড় কুরাইশ আর আছে কে? বলেন সুবহানাল্লাহ। খলিফা হয়ে গেল। কিন্তু নাম এসেছিল আর একজনের, হযরত আলী তখনও আসেননি। কেন? আল্লাহর রাসূলের ইন্তেকালের 6 মাস পরে এসে হযরত আলী বায়াত হয়েছিলেন, এবং যেদিন আবু বকর সিদ্দিকের হাতে হাত দেবেন ঠিক তার আগের দিন আম্মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন। এই একটা বদনাম যে আম্মা ফাতেমা বেঁচে থাকা অবস্থায় আলী আবু বকরের হাতে হাত দেয়নি, আসলে আলীর হক মেরেছে আবু বকর। বলুন নাউজুবিল্লাহ। এটা কারা বলে? একটা সম্প্রদায় আছে যারা আবু বকর সিদ্দিককে সহ্য করতে পারে না, আম্মা আয়েশাকেও সম্মান দেয় না। আমরা তাদের মধ্যে নয়। হযরত আলী আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হলেন আর ঝরঝর করে কাঁদলেন। সমস্ত সাহাবারা কাঁদছে। রাসূল ইন্তেকালের পর প্রথম দেখা হচ্ছে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী বায়াত তো হলে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, তোমার মতামত কি? তখন হযরত আলী বলেছিলেন, এ খলিফা আমি ঠিক করিনি আর আপনি করেননি, এ খলিফা রাসূলুল্লাহ ঠিক করে দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কেন বলছেন এ কথা? বলছে কেন বলবো না ভাই ওমর, আপনি কি বলে যাচ্ছেন আল্লাহ রাসূল যখন মসজিদে কুবা মদিনা শরীফে গেছেন, তারা জাননে আল্লাহ সামনে বাড়ি নিয়ে যাক, সকলে বলুন ইনশাআল্লাহ। উমরা করে আসেন না, বেশি খরচা নেই, লাখ টাকা, লাখ লাখ 1 লাখ 1 লাখ 10-15 হাজার টাকা খরচা, ও টুকটুক করে জমালে হয়ে যাবে। বুঝতে পারছেন? হযরত আলী বললেন, ভাই ওমর, মসজিদে কুবা হচ্ছে মসজিদুন নববী থেকে রাসূলুল্লাহ প্রতিদিন ভোরবেলায় হেঁটে হেঁটে যেতেন, ওয়াকিং ডিসটেন্স কাছাকাছি। কুবা মার্কেট, মসজিদে কুবা বেলাল মার্কেটের পিছন দিকে ওই মসজিদে কুবা প্রথম মসজিদ, মদিনা শরীফে যে প্রথম মসজিদ নির্মাণ হয়। হযরত আলী বলছেন কিনা, ভাই ওমর আপনি কি বলে যাচ্ছেন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসার পর যে মসজিদটা তৈরি করেছিলেন মসজিদে কুবা, ওই মসজিদে কুবার যখন ভিত দেওয়া হয় প্রথম পাথরটা আমার রাসূল রেখেছিলেন। এবারে আপনারা বলুন দ্বিতীয় পাথরটা সেদিন কে রেখেছিল? সকলে বলে আবু বকর সিদ্দিক রেখেছিল। ওই যে তারপরে কে রেখেছিল? বলে ওমর ফারুক। তারপরে কে রেখেছিল? বলে উসমান গনি। আল্লাহ রাসূল তারপরে কাকে রাখতে বলেছিলেন? বলে হুজুর আপনার কথা বলেছিলেন। তারপরে কে রেখেছিলেন? আব্দুর রহমান বিন আউফ। তারপরে কে রেখেছিলেন? তালহা। তারপরে কে রেখেছিলেন? জুবায়ের। তারপরে কে রেখেছিলেন? কথা বুঝতে পারছেন তো নাকি? ওই সময় হযরত আলী বলছেন কিনা, আল্লাহর রাসূল মসজিদে কুবার ভিত শুধু দেন নাই, ওনার পরে যে মসজিদে কুবার ভিতের মধ্যে দিয়ে বুঝিয়েছেন ওনার পরে যে খলিফা হবে ওনার পরেই যার স্থান সে হলো আবু বকর সিদ্দিক। সকলে সুবহানাল্লাহ বললেন। বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলছেন হযরত আলী, বলছে আর একটা শুনবে। বলে কি? এই ওমর, ভাই ওমর, যখন আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন, মুসাল্লায় আপনি নামাজ পড়াতে দাঁড়িয়েছিলেন, নবীর মুসাল্লায়। বলছে হ্যাঁ। আল্লাহ রাসূল কি বলেছিলেন? নবীজি অসুস্থ, রাসূলের জায়গায় ওমর ফারুক যে নামাজ পড়াতে যাবে, পর্দার ভেতর থেকে মুখটা বাড়িয়ে বলছে, লা ওমর, লা ওমর, লা ওমর, বাল আবু বকরিন। ওমর নয়, ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ওই সময় বলছে, আমার আব্বা পারবে না, আমার আব্বা বড় নরম মনের মানুষ, আমার আব্বা বড় নরম মনের মানুষ, আব্বা পারবে না। বলছে না, আমার আবু বকর পড়াবে। আম্মা আয়েশা বলছে না না, আমার আব্বা না, ওমর ফারুক পড়াক। আমার রাসূল বলছে না, আবু বকর পড়াবে। বারবার বলতে আমার রাসূল বলছে, ইউসুফ নবীর জমানার মেয়েদের মতো আয়েশা তুমি আমার সাথে তর্ক করছো? আম্মা আয়েশা চুপ করে যেয়ে বলল, হুজুর আপনি যেটা ফয়সালা দেবেন ওটাই ঠিক। বলেন না সুবহানাল্লাহ।
এই বলে আবু বকর সিদ্দিকের কপালে চুমু দিয়েছিলেন। চুমু দিয়ে হযরত আলী বলছেন, মুবারক হো আবু বকর, রাসূলুল্লাহ ने आपको মুসাল্লা দিয়ে है। আপনার মুবারকবাদ জানাই, আল্লাহর রাসূল নিজের মুসাল্লাটা আপনাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর পরে যে আপনি ইমাম, এটা আমার রাসূল ঠিক করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ওই সময় হযরত আলীর কপালে চুমু দিয়ে বলেছেন, আলী, রাসূলুল্লাহ আমায় মুসাল্লা দিয়েছে আর রাসূলুল্লাহ তোমাকে ঝান্ডা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে কি ঝান্ডা দিয়েছে আমাকে? শোনো, কোন এক সময় আমি রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, এই আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহ রাসূল বলেছিলেন আমার একটা ঝান্ডা হবে। বলছে হুজুর ঝান্ডার নাম কি হবে? বলছে ঝান্ডার নাম হবে লেওয়াউল হামদ, আল্লাহর প্রশংসাকারীদের ঝান্ডা। হুজুর তার রং কি হবে? বলছে তার রং সবুজ হবে। হুজুর তাতে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। হুজুর ঝান্ডা কার হাতে থাকবে? নবীজি বলছেন মান হামালা ফি বদরিন, বদরের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে মান হামালা ফি উহুদিন, উহুদের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর উহুদের যুদ্ধে কার হাতে ছিল? মান হামালা ফি খায়বারিন, খায়বারের যুদ্ধে যার হাতে ছিল। হুজুর কার হাতে ছিল? বলছে হিজরতের রাত্রে কাবার মধ্যে যে ঘুমিয়েছিল। বলছে কে হুজুর সে? বলছে আমার কাবার গওহর ফাতেমা শওহর, ওটা আমার আলীর হাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এ আলী, রাসূলুল্লাহ আপনাকে ঝান্ডা দিয়েছে। সকলে হযরত আলীকে চুপ করো গো ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজ আমার মন বড় খারাপ, বুঝলেন? এই যে ওয়াজ করছি আমার মন খারাপ হয়ে আছে, কারণ আমার মুজাদ্দেদ জামানের মাদ্রাসা, আমার মুজাদ্দেদ জামানের 200-250 বছরের পুরাতন যে লাইব্রেরি, আমার মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির কিতাব ছোটবেলায় আমরা বয়ে বয়ে জিপ গাড়ি করে দিয়ে এসেছি। সেই লাইব্রেরিতে আমার মিডিয়া ভাইরা সব জানে, খবর রাখে। সেই লাইব্রেরির কিতাব এখন এক অযোগ্য সুপার এসেছে, 150-200 বছর, 250 বছরের পুরাতন নায়াব নুসখা, যেগুলো পুরাতন পুরাতন সব বুখারী, মুসলিম, ফতোয়া আলমগীরি কিতাবগুলো সব পুড়িয়ে দিয়েছে আর বস্তায় বেঁধে পানিতে সব ফেলে দিয়েছে। 13 বস্তা। সহ্য করা যায় বলেন তো? এখন সব বড় বড় অফিসাররা সব এসেছিল, আমাকে বলছে কমপ্লেন দেন। আমি কেন কমপ্লেন দেব? এত বড় যে একটা অফেন্স, এত বড় যে একটা ভুল, একটা হেরিটেজকে নষ্ট করেছে। আপনি দাদা হুজুর বুঝবেন না, মেজো হুজুর বুঝবেন না, দ্যাট ইজ হেরিটেজ। কিতাবগুলো ছিল অ্যান্টিক, সেই কিতাবগুলোকে যে নষ্ট করেছে, পোকায় খেয়েছে, কি খেয়েছে, একটা পাতা থাকলে একটাই তিনি রেখে দিতে পারতেন। কার পারমিশনে করেছে? কমিটি, ওখানে ম্যানেজিং কমিটি নেই, ওটা ডিডিওর আন্ডারে আছে, আপনারা কেন পারমিশন দিয়েছে? ওটা স্যার আমরা জানি না। তাহলে ও নিজে যদি করে তাহলে নিজে ভুল করেছে কিনা? হ্যাঁ, তো কি অ্যাকশন নেবেন দেখছি। 24 ঘন্টা টাইম দিলাম। ওই মিটিংটা সেরে আসতেই মাগরিব হয়ে গেল। নামাজ পড়ে বেরোতে বেরোতে আরো রুগী ছিল, 2-1 জনকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার লেট হলো। মনের অবস্থা কিরকম হতে পারে বুঝতে পারছেন? তাতে বাকায়দা আমার দাদুর নামে, দাদু নিজের হাতে সিগনেচার করছে, আহকার আবু জাফর গাফার আলাহু। আমার কাছে ফটো তুলে রাখা আছে, সেগুলো সব কলিজা ফেটে যাবে, বুঝলেন? আমরা বলেছি সব অযোগ্য সুপার টুপার আমাদের এখানে আমরা চাই না। এইসব ভাবে এইসব কিতাবগুলো সব দেখতে পাচ্ছেন সব পানিতে ফেলে দিয়েছে। কোরআন শরীফ, হাদিস শরীফ বাথরুমের চেম্বারের নিচে ভাসছে। সহ্য করা যাবে? আমরা যদি না থাকতাম সেখানে বড় কঠিন অবস্থা হয়ে যেত। ওই যে ঢুকেছে, যখন আমার দেশের সাফিয়া কুরাইশিরা, ভূমিকা সিংরা মার্কাজে আহলে হাদিস পাকিস্তানের মার্কাজ উড়াচ্ছে, আর তাদেরই সঙ্গে গোপনে মিটিং করা সেই মানুষগুলো এসে বাগের ঘরে ঘোগের বাসা করে বসে আছে আহলে হাদিস। কথাটা বুঝতে পারছেন তো? তাই মন মেজাজ খারাপ, তারপরেও আপনারা মুখের দিকে তাকিয়ে আছেন, এত মানুষ তাই আলোচনা করছে। আর আমি যদি, যত আমার টাইম লাগছে, ফারুক আমাকে তত ফোন করে যাচ্ছে। সাবদুলের সাথে মানে খানের সঙ্গে কথা হয়েই যাচ্ছে, ভাইজান বেরিয়েছে, ভাইজান বেরিয়েছে। লাস্টে আমি ফোন ধরে বললাম একটু টাইম লাগছে, আমি যাচ্ছি।
নাহলে আমি বলতে চাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, আমি সপ্তাহে 3টে জলসা করি, 3টে নয় সরি 3 দিন জলসা করি। 3 দিনে 6টাও হতে পারে, 9টাও হতে পারে, 3টেও হতে পারে। আর 3 দিন বসে বসে তাবিজ দিই। তাবিজ দিয়া পর্যন্ত নাকি এবার আলে হাদিসদের চিরবির করে উঠবে, ভাইজান তাবিজ দিয়া তো শিরক পাগলু। তাবিজ শিরক নয়, তামিমা শিরক। তাবিজ আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া। তিরমিজি শরীফ খোলো, ভালো করে দেখো। আর বাকি তাবিজ শুধু আমরা দিইনি, তোমাদের দাদুর আব্বা ভারতবর্ষে উপমহাদেশের মধ্যে আহলে হাদিস নামক দলটা যিনি এনেছিলেন, তাদের শায়েখ নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। উর্দু ভাষায় এখনো পাওয়া যায় কিতাবটা, কিতাবুত তাবিজাত। বাচ্চা ডেলিভারির কি তাবিজ হবে, হাওয়া বাতাসের কি তাবিজ হবে, গরুর দুধ না দিলে কি তাবিজ হবে, গাছে ফল না হলে কি দেবে, এই কিতাবুত তাবিজাত বলে এরা মোটা কিতাবটা আমার দাদা হুজুর লিখে নেয়, আহলে হাদিসদের দাদুর আব্বা লিখেছে। অতএব শিরক ফতোয়া আমাকে না দিয়ে নিজের আগে দাদুর আব্বাকে ফতোয়া দিকে যাও। কথাটা বুঝতে পারছেন তো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, আমরা তো সাহাবাদের অনুকরণ করি, দিয়ে তাবিজ দিই। কথা বুঝতে পারছেন? তো যাকে সব নিয়ে আলোচনা আমি কোনো আরেকদিন করব। এই জ্বালা যন্ত্রণার দল এখন চুপ করে আছে, বুঝলেন তো কেন? এখন কিছু করলে পুলিশ ধরবে। মার্কাজে আহলে হাদিস উড়িয়েছে পাকিস্তানে আমাদের বীর সৈনিক, বীর যোদ্ধারা। আর কিছু কিছু মানুষ আছে, তাদের এই সব মানুষদের অ্যাক্টিভিটিস দেখছে, আমাদেরকে নিয়ে বিচার করছে। আদেও কিছু বোঝে না এরা। তাদের জন্য আমাদেরকে শুনতে হচ্ছে যে জিন্না সম্পদ, জিন্না তো পাকিস্তান আলাদা করে দিয়েছে। আরে জিন্না তো কপট, ও তো মুনাফিক, গদ্দার। জিন্নাকে আমরা পছন্দ করি না। ইতিহাস পড়ুন, জিন্না আমরা পছন্দ করি না, কারণ জিন্না সে আমাদের সঙ্গে গদ্দারি করেছে। আমরা তো আশফাকুল্লাহ খানের কথা বলি, আমরা বীর আব্দুল হামিদের কথা বলি, আপনি আবুল কালাম আজাদের কথা বলুন, আপনি শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, কালাপানির জেলে ফাঁসির দড়ি গলায় নিল আল্লামা ফজলে হক হায়দ্রাবাদীর কথা বলুন, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের কথা বলুন, ব্রিটিশ খেতাব আন্দোলন করেছিলেন, গোলাম মুস্তাফার কথা বলুন, হাবিবুর রহমানের কথা বলুন। কথা বুঝতে পারছেন নাকি? যারা কাঁধে কাঁধ মিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে, বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে, আজ মিলিটারি ফর্মে যেমন কোন জাত থাকে না, তখন আর কেউ কোনো জাত দেখেনি, দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আল্লাহর কোরআনের হাফেজ আর আলেমদের লাশ ঝুলেছিল না, ওই দুশমনেরা মেরেছিল। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, দলিত, আদিবাসী প্রত্যেকের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। এই রক্তের ভাই ভাইয়ের যে সম্পর্ক আজকে নতুন করে আপনার নেতারা এসে কোনোদিন উড়িয়ে দিতে পারে? জাতির সুশ্বরী, ধর্মের সুশ্বরী দিয়ে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ছোট থেকে আমরা বড় হয়েছি আজ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এই সমস্ত চলছে, ধর্মের নামে অধর্ম, পলিটিক্স, রাজনীতি, এই সমস্ত আমরা পছন্দ করি না। আপনাদেরকেও বলি, ভোট দেবেন, বাকি এইসব রাজনীতি নিয়ে বেশি মাথা মারবেন না। তো আপনি জেল খাটবেন, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোনো নেতা মাথার কাছে দাঁড়াবে না। আপনি মরবেন, আপনার কোল খালি হবে, আপনার মায়ের কোল খালি হবে, আপনি চলে যাবেন, কেউ রেসপন্সিবিলিটি নেবে না। খালি শহীদ হয়েছে বলে চিৎকার করবে। আপনি তো মরে গেলেন, সে যে দলেরই হোক, কেউ পাশে দাঁড়াবে না। ও প্রথমেই হুচুকে মাতাল হই হই করলে হবে না। আপনি বরং নিজের সত্তাকে ঠিক করুন। যে মানুষটি সুফি হয়, যে মানুষটি সুফিবাদে বিশ্বাসী হয়, সুফিজম নিয়ে চলে, অন্তরের মানে প্রসিদ্ধ করণ যেটাকে বলা হয়, তাদের মনটা উদার হয়, তাদের মনের কাছে কোনো জেন্ডার কাজ করে না, কোনো জাতি কাজ করে না, ধর্ম কাজ করে না, কোনো কিছু কাজ করে না। সামনের দিকে তাকিয়ে নিজে একটা ধর্মের উপর দৃঢ় হয়ে থেকে সে সামনে মানবের কল্যাণের জন্য কাজ করতে থাকে, তাকে বলে সুফি। আর এটাই সারা পৃথিবীতে 97% মুসলমান মেনে চলে। এবং যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাটাও ঠিক এইরকম ছিল। আজ আমার কথা বুঝছে? বিবেকানন্দের শিক্ষাটাও এইরকম ছিল। কোন ধর্ম কখনোই বলেনি যে অশান্তি করো, ও তো আমরা করি ধর্মের নামে অধর্ম, কিছুই বুঝি না।
কদিন ধরে একটা স্লোগান উঠলো দেখলেন না, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। আরে ওটা হিন্দুদের রাম নয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে সমস্ত ধর্মের মানুষেরা শ্রদ্ধা করে। হিন্দু শাস্ত্র খুলে দেখুন, শাস্ত্র অনুযায়ী যাকে, হিন্দু শাস্ত্রের মধ্যে পরিষ্কার যাকে সম্মানের শীর্ষ আসন দান করেছে, তাকে নিয়ে রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান হিসেবে যদি ব্যবহার করে মদে মাতালেরা হই হই করে, শুধু হিন্দু নয়, মুসলমানদেরকেও খারাপ লাগে, খ্রিস্টানদেরকেও খারাপ লাগে, প্রকৃত ধার্মিকদের খারাপ লাগে। এগুলো মনের ভিতরে কনকন করে ওঠে যে একটা রাজনীতি, ওই পলিথিনের প্যাকেট ঢেলে দিয়ে হঠাৎ করে তোলতে তোলতে তার নামটা নিচ্ছ, আমাদেরকে খারাপ লাগে। মহরমের সময় আমরা দেখতে পাই ডিজে বাজিয়ে দিয়ে ইমাম হাসান হোসেনের শোক পালন হচ্ছে, বুক চাপড়ে চাপড়ে। আমি জিজ্ঞাসা করি, তোমার মা মারা গেলে, তোমার ভাই মারা গেলে, তোমার বাপ মারা গেলে, তুমি কি এরকম ডিজে লাগিয়ে তুমি রাতভর নাচবে? কি করবেন? যে তাদের আলোচনা শোনার জন্য অশ্রু সজল নয়ন নিয়ে এইরকম মজলিসে এসে বসবে। ঠিক ঘটেও ছিল তাই। আমি আসছি, ওই জায়গায় আসবো, আল্লাহ যেন তৌফিক দেয়, গতবারের মতো আবার তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। বিরক্ত লাগছে না তো আপনাদেরকে? এটা হচ্ছে যে জিনিসটা ভাববেন, মনেও ভাববেন, মুখেও বলবেন। মুখ মুখোশ মন আলাদা করলে আপনি সুফি হতে পারবেন না কোনোদিন। আপনি মুখে এক কথা বলবেন আর মনের মধ্যে ঘৃণা আর বুকে মধু নিয়ে ঘুরবেন, আপনি সুফি হতে পারেন না। তো হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। এবারে খলিফা কে হবে? আবু বকর সিদ্দিক বললেন যে আমি ওমরের নামটা প্রস্তাব করতাম, কিন্তু আমি ওমরের নামটা প্রস্তাব করে যাচ্ছি, এবার তোমরা ঠিক করো, এটা রাজতন্ত্র না গণতন্ত্র? আমার এটা মনে হয় ওমর হোক, তোমরা কি হয় সিদ্ধান্ত নিও। কেউ কেউ এসে বললো, হুজুর ওমর ফারুক খুব কড়া মেজাজের মানুষ, কি করে হবে হুজুর? আচ্ছা আচ্ছা। আবু বকর সিদ্দিক বললেন, দেখো গাছে ফল হলে গাছ নুয়ে যায় একটু, অতএব মাথায় যত লোড করবে উনি তত নরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাহ, দারুণ জিনিস তো। আর সত্যি তাই। নেতা কাকে বলে, লিডার কাকে বলে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, আর পাশে নিচে যারা খুতবা শুনছে, ওয়াজ করছেন, খুতবা মানে খেতাব করছেন, ওয়াজ করছে, নিচে ওয়াজ শুনছে। একজন বলল, এ খলিফাতুল মুসলিমিন, আমি আপনার খুতবা শুনবো না। বলে কেন? বলছে গতদিনে বাইতুল মাল থেকে এই মসজিদে দাঁড়িয়ে কাপড় বন্টন হয়েছে, প্রত্যেকের কাপড় ছোট, আর আপনার কাপড়টা পায়ের হাঁটুর নিচে পর্যন্ত এত লম্বা জব্বা, আপনি কাপড় বেশি নিলেন কেন? আপনার বক্তব্য আমি শুনবো না। লাও, তোমার এখানে যে নেতা আসবে তুমি তাকে বলো, আপনি অত দামি গাড়িতে কেন এসেছেন? আমার নেই। আপনি এত সুন্দর চশমা পরেছেন কেন? আমার নেই। আপনি রোলেক্সের ঘড়ি পরেছেন কেন? আমার নেই। আপনি লেভিটির জুতো পরেছেন কেন? আমার হাওয়াই স্যান্ডেল। বুঝতে পারছেন? বলতে পারবেন? পারবেন না। সে যে দলের নেতা হোক, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, টিএমসি, সব, নো পার্সিয়ালিটি। কি হবে? আপনি বলতে পারবেন? পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথাটা বলা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদছেন, ভেঙে পড়লেন, দিয়ে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের দিকে তাকালেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ বলো, তুমি বলো। ওমর ফারুকের ছেলে যখন দাঁড়িয়েছে, দেখে একটা জীর্ণ ছেঁড়া কাপড়। কার ছেলে? অর্ধ পৃথিবীর যিনি শাসক, 8টা প্রদেশে ইসলামিক, 8টা প্রদেশে আপনার কি বলে আলম ইসলামকে, ইসলামিক কান্ট্রিতে 8টা প্রদেশে, ইসলামী দুনিয়াকে 8টা প্রদেশে যিনি ভাগ করেছিলেন এবং প্রাদেশিক গভর্নর ঠিক করে দিয়েছিলেন, তার ছেলে উঠে দাঁড়িয়েছে ছেঁড়া কাপড়, বারবারি গেঞ্জি, আরমানি স্যুট, গুচির প্যান্ট। কথা আমার বুঝতে পারছেন না? পায়ে আপনার কি বলে এলভি, লুই ভুটন জুতো না, ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে।
খলিফাতুল মুসলিমিনের ছেলে, অর্ধ পৃথিবীর শাসক দাঁড়িয়েছে, সবাই তাকিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চিল্লে বলছেন আমার আব্বার দোষ আপনারা দেবেন না। আমার আব্বাও আপনাদের মতো অতটাই কাপড় দিয়েছে যতটা আপনারা কাপড় পেয়েছেন, আমার আব্বা অতটাই দিয়েছে। আমি আমার আব্বাকে বললাম আপনি খেতাব করবেন, দেশ বিদেশের মানুষ আপনাকে দেখবে, বিভিন্ন মিটিং এ আপনি যে বসেন, আমার ভাগের কাপড়টাও আব্বা আপনি নিয়ে একটা বড় পাঞ্জাবি সেলাই করে দিন। তাই আমার আব্বা নিজের নয়, আমার ভাগটাও আমার আব্বাকে দিয়েছি, অতএব আমার আব্বা তোমাদের মতোই কাপড় পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন ভাইজান কোন দিকে ইশারা দিচ্ছেন? আরে 22-24 বছর এই লাইনে কথা বলে যাচ্ছি, প্রতিবাদী বক্তব্য বাণী বের আফসের দিকে এখন অনেক নতুন নতুন উঠেছে, আল্লাহ এই হাতেও অনেক কিছু তৈরি করিয়েছেন, কিন্তু আমার পুরাতন শ্রোতারা তো আছেন, বরাবর প্রতিবাদী বক্তব্য আমি দিয়েছি এবং কোরআন হাদিসকে সামনে রেখে দিয়েছি, ইয়ার কি করার কথা নয়। এখন কোন নেতার দেখুন তো ছুটি কাটাতে কোথায় যাই, আমি তুমি চলে যাই ইকো পার্কে, আমাদের জন্য ইকো পার্ক তৈরি হয়ে গেছে, আর তাদের জন্য মন্দারমণির বড় রিসর্ট, কি উইকেন্ডে ওখানে যেতে হবে, তাদের জন্য ওই আপনার দূরে কোন একটা জায়গায় একটু বেশি লম্বা ছুটি পেয়েছে, প্লেনের টিকিট বুক, কোথায় স্ট্যাটাস দিয়ে দিল জাস্ট ফ্লাই ফর সুইজারল্যান্ড। বাপ রে বাপ, আর তুমি বললে আবার বলছে। এমন মুসলমানকে খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার রাসূলের ঘরোয়া জিন্দেগিটা আমার বলুন, একটা বলেন। আমার রাসূল বলেছে, আম্মা আয়েশা বলেছিলেন আমার স্বামী বাড়িতে থাকলে নিজের হাতে কাপড় সেলাই করেন, জুতো সেলাই করেন, নিজে ঝাড়ুদারের কাজ করেন। ওয়ায়াকুমুল বাইতা, যখন তিনি ঘরের মধ্যে থাকতেন, ওয়ায়াকুলু মাআল খাদিমি, এবং তিনি খেতে যখন বসতেন ওই সময় আমার রাসূল যায়েদ বিন হারেসাকে ডাকতেন আর নিজের तमाम খাদেমগুলোকে ডেকে নিয়ে একই দস্তরখানে খাবার খেতে তাদের ডেকে নিতেন। যায়েদ বিন হারেসাকে আমার রাসূলের খাদেম ছিলেন। এই যায়েদ বিন হারেসাকে যে আম্মা খাদিজা, হযরত আলী, তারপরেই মুসলমান হয়েছে যায়েদ বিন হারেসা, নবীর পোষ্যপুত্র বলতে পারেন। কাজের লোকদেরকে নিয়ে খেতে বসছে কে? আমার রাসূল। আর আপনি চলে গেলেন নোভোটেলে, চলে গেলেন কি বলে ওইসব হোটেলগুলো, আইটিসি তে চলে গেলেন, জেডব্লিউ তে চলে গেলেন, তাজে চলে গেলেন, ওভারে গ্র্যান্ড স্ট্যাটাস দিয়ে দিলেন। আপনি কি জানেন আপনি ওখানে বসে জমিয়ে খাচ্ছেন ঠান্ডা, গরম, নরম, হালকা, স্ট্রং কিছু, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক, মালগো, মাল বোঝেন না? বিলিতি মাল। গরিবের বাচ্চা ড্রাইভার গাড়িতে পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিড়ি টেনে টেনে ওর কলজে কানা হয়ে যাচ্ছে, একবার খোঁজ পর্যন্ত নেয় ড্রাইভারটা খেয়েছে। বললে বললেন মেয়েরা ভাই বলছে, যেই নেতা হোক, যেই লিডার হোক, এটাই তো আমার মজা, যে নিউট্রাল থাকো, ওপর থেকে মারো বোক, যার ঘাড়ে লাগে লাগো, আমার কোনো পেছন টান নেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু একসময় হুজুরের দরবারেতে এসে বিচার দেওয়া হয়। বিচার যখন এসেছে, বলা হচ্ছে হুজুর একজন মানুষ চুরি করে ফেলেছে, আপনার কাছে বিচার দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কই চোরকে নিয়ে আসো। চোরকে নিয়ে আসা হলো। চোরকে সামনে যখন দাঁড় করানো হয়, ওমর ফারুক ঝরঝর করে কাঁদছেন, বলছেন যাও, কালকে ফজরের পরে বিচার হবে। কারো জিনিস না বলে নিলে চুরি হয়। সবাই চলে যাওয়ার পরে জড়িয়ে ধরেছে চোরকে, বলছে ভাই আমরা রাসূলের সাহাবা, একসঙ্গে নবীর সোহবতে বসেছি, আপনি চুরি করে ফেললেন। আহা, রাসূলের সোহবতে আমরা বসেছি। ঝরঝর করে কাঁদছে, ওমর ফারুককে জড়িয়ে ধরে বলছে, ভাই ওমর, আমি চুরি করার উদ্দেশ্য আমার নয়। আমার বাচ্চাগুলো যখন খিদেতে চিৎকার করছিল, আমি ওদের ধর্ম বুঝাতে পারছিলাম না। আমার মা যখন না খেয়ে মারা যাচ্ছিল, ওকে আমি কি চুরি বুঝাবো, ধর্ম কি বুঝাবো?
ও তো খালি পেটে মরে যাবে আর কিছুক্ষণ পরে। আমার পাশের বাড়িতে কিছু খাবার ছিল, তারাও গরিব, কিন্তু চাইলে দিত না। আমি একটু ওর মধ্যে থেকে নিয়ে বাচ্চাগুলোর মুখে দেবো বলে আমি রাতের অন্ধকারে ঢুকেছিলাম। আর আমি যখনই কোনো জিনিসে হাত দিই তখনই আমার ভেতরে একটা ইন্ডিকেট করে, ভেতরে মেটাল ডিটেক্টরের মতো বাজতে আরম্ভ করে দেয় যে এই রাসূলুল্লাহ সাহাবা তুই চুরি করছিস। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার হাত থেকে মালটা পড়ে যায়। আবার একটা জিনিস ছুঁই, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার মালটা পড়ে যায়। আবার একটা জিনিসে হাত দিই, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আমার জিনিসটা পড়ে যায়। ওদের ঘুম ভেঙে গেছে, আমায় ধরে ফেলেছে। যান, কাল সকালে আসবে। কোথায় বাড়ি? বলছে এই কিছুটা পাশে, মানে ওমর ফারুকের বাড়ি থেকে কিছু দূরে। বিচার শোনালেন হযরত ওমর ফারুক। সুর টানে বললে অনেক টাইম লেগে যাবে। বিচার দিলেন, বিচার শোনালেন। শোনো, এখন বাদী বিবাদী দুই পক্ষের আমি সওয়াল শুনে নিয়েছি, দুই পক্ষের বয়ান নিয়ে নিয়েছি। এখন আমি ফয়সালায় আসছি। চোর যে চুরি করেছে তার হাত কেটে নাও বলে ওমর ফারুক বলছে চোরের নামটা শুনে নাও, চোর হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, নাও আমার দুটো হাত কেটে নাও। আরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কোনো নেতা পাম খেয়ে যায়, আমার কিছু করার আছে? দোষটা কোথায়? বলছে যে আমার প্রতিবেশী আমার পাশে বাস করে, আমি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বাইতুল মালে মাল আছে, কিন্তু সেই মাল না পেয়ে আমার প্রতিবেশী না খেয়ে লোকের বাড়ি চুরি করবে, দোষটা ওর নয়, আমি পৌঁছাতে পারিনি, দোষটা হচ্ছে আমার। আমি একবারও বলবো না চাল চুরি হচ্ছে, একবারও বললে বললাম তো কি হয়েছে? ইন্দিরা আবাসের ঘর এদিক ওদিক হচ্ছে, বললাম ঘরের পিছনে আপনার 10,000 টাকা করে এক্সট্রা গুছতে হচ্ছে, বললাম। আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই। দিদিমণি দেবে, সরকার দেবে, এলাকার লিডার ঝাড়বে। আপনার এলাকার বলছি না, যদি ঝাড়ে তো তাকেও বললাম। কথাটা আমার বুঝতে পারছেন? সেও খুব ভালোভাবে আমাকে জানে যে কোন জায়গায় কি বলতে হয় না বলতে। যদি লিডার হয় তো আমাকে চেনে ভালো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবারে যারা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, ভালো লিডার আছে, খারাপ লিডার আছে। এবারে সে যে দলেই থাক, সে আইএসএফ এ থাকলে থাকলো, সিপিএম এ থাকলে থাকলো, কংগ্রেসে টিএমসি তে, বললাম তো আমার কোনো পলিটিক্যাল দায়বদ্ধতা নেই। এমন কাজ হলে তার প্রতিবাদ আপনি যেমন করেন আপনার ভাই মেহরাবও তেমন করে। নেতৃত্ব শিকার না, আমরা ওমর ফারুক পড়া মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাবকে মার্ডার করে দেওয়া হলো কি জানেন? একজন নামাজি নয়, মুসলমানই নয়, বুঝলেন তো। ওমর ফারুকের পিছনে ফজর বেলায় এসে দাঁড়ালেন। দাঁড়াবার পরে ছোট্ট খঞ্জর বার করে, শর্টে বলে দিচ্ছি, হ্যাঁ, আবু লুলু নাম, যে মেরেছিল তার নাম আবু লুলু। খঞ্জরটা বার করে ওমর ফারুকের পিছনে একদম 1 2 3 4 5 6 বার করে ওয়ার করে দিয়েছে। 6টা ওয়ার করেছে। লুটিয়ে পড়লেন মেম্বারে। আব্দুর রহমান বিন আউফ এগিয়ে গেলেন, নামাজ ছাড়লেন না। আব্দুর রহমান বিন আউফ আগিয়ে গিয়ে, ওর বাবা গো, মা গো, মেরে দিয়েছে গো, ধর গো। না, পিন ড্রপ সাইলেন্ট, দেখছে রক্ত বয়ে যাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ আগিয়ে গেলেন, নামাজ কমপ্লিট করলেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক নামাজের পরে আব্দুল্লাহ ছেলেকে ডেকে বলছে, আব্দুল্লাহ যাও আম্মার কাছে চলে যাও, আম্মা আয়েশার কাছে যে বলো, আর বলবে যে আমাকে ওমর পাঠিয়েছে। রাসূলুল্লাহর যে ঘর ওটা আম্মা আয়েশার ঘর, ওখানে রাসূলুল্লাহর পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে, তার পাশে যেন আমার একটা জায়গা হয়। আর শোনো, খবরদার বলবেন আমাকে আমিরুল মুমিনিন পাঠিয়েছে, একদম না। তুমি বলবে শুধু উমর পাঠিয়েছে বলবে, কারণ ওটা রাসূলুল্লাহর স্ত্রী। আমার ডেজিগনেশন সেখানে দিলে, আমার এই আমিরুল মুমিনিন বললে আমার বিয়াদবি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আদব কাকে বলে? হযরত আব্দুল্লাহ গেছে, আম্মা, মাঝি, মাগো, আমি আব্দুল্লাহ এসেছি, ওমরের ছেলে। আম্মা আয়েশা বলছে, হ্যাঁ কি হয়েছে বাবা? পর্দার ভেতর থেকে, কি হয়েছে বাবা? বলছে, আমার আব্বাকে ছুরি মেরে দিয়েছে, 6টা ওয়ার করেছে, মেম্বারে লুটিয়ে পড়েছে। এতক্ষণ পর্যন্ত
বোধহয় আর দুনিয়ায় নেই, এটা আম্মার কাছে গেছে। ওদিকে ওমর ফারুক যেটা বলার ওই অবস্থায় বলছেন, আমি আসছি সেখানে, ঠিক আছে, আম্মাকে বলছি। তো কেন এসছো বাবা? বলছে আম্মা এসেছিলাম, আমার আব্বার ইচ্ছা যে রসুল্লাহর পাশে যে জায়গা আছে আবু বকর সিদ্দিকের পাশে, ওই জায়গাটায় আমার আব্বা একটু শুতে চাই হুজুর। আপনার যে আপনার ঘর, আপনি যদি ইজাজত দেন আব্বা শুতে পারে, আপনি ইজাজত না দিলে ওমর ফারুক আমার আব্বা বলেছে আমাকে আম কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন